হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে একটি মজার পিঠে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পিঠেটির নাম হচ্ছে মেরা পিঠা বা ছাননি পিঠাও বলতে পারেন। চলো কি কি উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি তৈরি করি। এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর 2 বাটি দিয়ে দিয়েছি জল। দেওয়ার পরে আমি পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিয়েছি। তোমরা চাইলে যে কোনো গুড় দিয়ে বানাতে পারো। যেরকম বানাবে সে অনুযায়ী নাপ অনুযায়ী গুড় দেবেন বা জল দেবেন। এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে বাটি দিয়ে আমি জলটা দিয়েছি সেই বাটি অনুযায়ী আমি 1 কাপ চাউলের আটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালোভাবে আমি সিদ্ধ করে নেব। নেওয়ার পরে এটাকে একটুখানি নেড়ে চেড়ে এখন আমি নারকেল গুঁড়ো 1/2 কাপের মতো অ্যাড করে দিলাম। নারকেল দিলে একটু স্বাদটা বেশি হবে, এই জন্য আমি নারকেল দিয়েছি। দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। নেওয়ার পরে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। করার পরে বন্ধুরা এটাকে ভালোভাবে গরম অবস্থায় মুথে নিতে হবে, যাতে ভালোভাবে এটাকে মুথানো হয়। এরকম সুন্দরভাবে গরম অবস্থায় মুথে নেবেন। আর এখানে আমি শুকনো আটা নিয়েছি। নেওয়ার পরে সেটাকে দিয়ে আমি 2 হাত দিয়ে সুন্দরভাবে মুথে নিচ্ছি। গরম অবস্থায় মুথলে বন্ধুরা এটা একদম নরম হবে, আর নরম হলে পিঠাটি অনেক সুন্দর হবে। এখন আমার হয়ে গেছে। এখন একটুখানি নিয়ে আমি হাত দিয়ে সুন্দরভাবে একটি পিঠে বানিয়ে নেব। হাতে আমি শুকনো আটা লাগিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে গোল গোল করে এইভাবে 2টা ফিঙ্গার দিয়ে এটাকে একটা শেপ দিয়ে দেব। দেখতেই পাচ্ছি এইভাবে একটা শেপ দিয়ে দিতে হবে। বলে বোঝানোর কিছু নেই বন্ধুরা, দেখে নিলেই যে কেউ বানাতে পারবেন। দেখতে যতটা সুন্দর পিঠেটা, খেতে অনেক মজার একটি পিঠে রেসিপি। বন্ধুরা, এরকম শীতকালে এরকম পিঠে বানিয়ে খেতে পারো, অনেক মজা লাগবে। আর শীতের সময় অনেক ধরনের পিঠে খেতে ইচ্ছে করে, এই জন্য আমি এই পিঠেটি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদের। হাত দিয়ে এইভাবে গোল গোল করে নেবেন, একটা শেপ দিয়ে দিবেন। তারপরে 2টা ফিঙ্গার দিয়ে এইভাবে টিপে টিপে একটি শেপ দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছ দুপাশে লম্বা লম্বা হয়ে গেছে। এরকম একটি সুন্দরভাবে শেপ দিয়ে দিবেন। যে কেউ এই রেসিপিটি বানাতে পারবেন, সমস্যা নেই। একটু দেখতে হবে, তাহলে বানাতে পারবেন। অনেক মজার একটি রেসিপি। এখানে আমার সব কিছু বানানো হয়ে গেছে। এখন আবারও নেক্সট স্টেপে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, 2 বাটির মতো জল দিয়েছি। দেওয়ার পরে একটা ছাঁকনি দিয়ে দিলাম। বন্ধুরা, এখন ছাঁকনির উপরে আমি ব্রাশ করে দিচ্ছি। একটু তেল দিয়ে ব্রাশ করে দিতে হবে, তাহলে পিঠেগুলো ছাঁকনিতে লাগবে না। এই জন্য আমি একটু ব্রাশ করে দিলাম। এভাবে এখন আমি পিঠেগুলো ভাপিয়ে নেব বা সিদ্ধ করে নেব। এভাবে সবগুলো দিয়ে প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। এখন আমি আবারও নেক্সট স্টেপে ফিরে আসলাম। 10 মিনিট পরে আবার দেখছি পিঠেগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। অনেক সুন্দর একটি রেসিপি বন্ধুরা, অনেক নরম তুলতুলে, মুখে দিলে একবারেই মিলিয়ে যাবে। অনেক মজার একটি রেসিপি এই শীতকালে। ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবারের মতো বিদায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আয়োজন আমার তেলের পিঠে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক মজার একটি পিঠে রেসিপি। এই রেসিপিটি একবার কাউকে বানিয়ে খাওয়াই দিলে বারবার খেতে ইচ্ছে করবে।
অনেক মজার একটি পিঠে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ দেখতে থাকো। চলো বন্ধুরা রেসিপিটি তৈরি করি। বন্ধুরা এখানে আমি হাফ কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি, আতপ চালের গুঁড়ো। তারপরে নিয়েছি আমি ময়দা হাফ কাপের মতো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে মিলিয়ে নেব। এইভাবে মিলিয়ে নিতে হবে। এইভাবে মিক্স করার পরে আমি গরম পানি দিয়ে দিলাম। এখানে গরম পানি দিতে হবে, আর পানিটাকে একটু একটু করে দিতে যাবেন। একবারে পানিটা দেবেন না, না হলে পাতলা হয়ে যাবে। আর পাতলা হয়ে গেলে বাটারটি একদমই ভালো হবে না, পিঠেগুলো ভালো হবে না। এই জন্য বলছি এই কাজটি একটু বুঝে শুনে করবেন। বন্ধুরা একটু একটু করে পানি দিয়ে এই বাটারটি সুন্দরভাবে বানিয়ে নেব। এই রেসিপিটি বড় ছোট সবার পছন্দ হবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা এই বাটারটি আমার বানানো হয়ে গেছে। আমি এতে আরও কিছু অ্যাড করব। এখানে দিয়ে দেব খেজুরের গুড়। তোমরা চাইলে যে কোনো গুড় দিয়ে এই রেসিপিটি বানাতে পারো। এখানে গুড়টা দিয়ে আবারও আমি 2-3 মিনিটের মতো ভালোভাবে ফেটে নেব। বন্ধুরা এই কাজটি একটু 5 থেকে 10 মিনিটের মতো এটাকে সুন্দরভাবে ফেটে নিতে হবে, তাহলে এই তেলের পিঠেটি সুন্দর হবে। আর যদি না ভালো করে ফেটো তাহলে সুন্দর হবে না। এখানে আমি খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ইনো দিতে পারো। এবার এটা দিতে হবে বন্ধুরা, না দিলে ফুলকো ফুলকো হবে না, এই জন্য বলছি। এখানে বাটারটির থিকনেসটা এরকমই হবে। এখন আমি নেক্সট স্টেপে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। নেওয়ার পরে গ্যাসটিকে লো ফ্লেমে রেখে পিঠেটি দিয়ে দিলাম 2 চামচের মতো। দেওয়ার পরে আমি গ্যাসটিকে লো ফ্লেমে রেখেছি। এইভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব। এই পিঠেটি বড় ছোট সবার পছন্দ হবে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে আমি তেলটাকে ছানিয়ে নেব, দেখতেই পাচ্ছ। এখন আমার পিঠেগুলো হয়ে গেছে। এভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। অনেক মজার একটি পিঠে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কে কোনখান থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবেন না।